লক্ষ্মীর ভাণ্ডারের বদলে লাখপতি দিদি, যুব সাথীর বদলে উৎসাহ ভাতা, জয় শ্রীরামের বদলে জয় মা কালী। এবার বাংলা জয় করার জন্য এক নয় দুই নয়, একেবারে 7 দফা নীতি প্রয়োগ করতে চলেছে বিজেপি। নেওয়া হয়েছে এমন এমন কিছু সিদ্ধান্ত যার ফলে পায়ের তলার মাটি সরে যাবে তৃণমূল কংগ্রেসে। একদিকে যেমন মজবুত হবে বিজেপির জমি, বাড়বে ভোট ব্যাংক, তেমনি আবার অন্যদিকে নিঃশব্দে তিলে তিলে শেষ হবে তৃণমূল কংগ্রেস। একদিকে করা হবে বাংলার মা বোনেদের বিশ্বাস অর্জন, তেমনি আবার অন্যদিকে ভাতা দিয়ে নয়, বরং তাদেরকে যোগ্য করে কর্মসংস্থান দেওয়া হবে বাংলার প্রত্যেককে। এমনিতেই আমরা জানি এসআইআর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাংলার শাসক দলের কোমর। তবে এবার আরও 7 নীতিতে ঘায়েল করার প্ল্যান করা হচ্ছে বাংলার শাসক দলকে। কিন্তু ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে বিজেপি, কোন কোন চালেই বা বাজিমাত করতে চাইছে তারা, সত্যি কি কার্যকর হবে বিজেপির এই নীতিগুলো? চলুন আজ আমরা এই ভিডিওতে জেনে নেব বিজেপির এমন 7টি নীতি যা তারা আগে কোনো দিন বাংলায় প্রয়োগ করেনি, এমন 7টি মাস্টার প্ল্যান যা দিয়ে এবারের ভোটের খেলাটাই পাল্টে দিতে চাইছে তারা। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনও পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট ক্লিক করে ফেলুন সাবস্ক্রাইব বাটনে আর টিপে দিন বেল আইকনটি। ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে দেব কিভাবে লেজে গোবরে অবস্থা হয়ে রয়েছে বাংলার শাসক দলের। কেন বুঝতে পারছেন না? একদিকে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর, তো অন্যদিকে সিএ এর বিশেষ কমিটি গঠন, আবার ভোটের আগেই বাংলায় পা দিয়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী, তার উপর আবার হাইকোর্টের রায়। এক প্রকার নাজেহাল অবস্থায় ঘেঁটে রয়েছে বাংলা তৃণমূল সরকার। আর এই দুর্বল অবস্থাতেই এক চুলো জমি ছাড়তে নারাজ বঙ্গ বিজেপি। আর তাই এবার বাংলা জয়ের জন্য 7টি নয়া পদক্ষেপ নিয়ে ফেলেছে তারা। আমরা প্রথমেই আলোচনা করব প্রথম পদক্ষেপ নিয়ে, আর সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প লাখপতি দিদি। লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশাল বড় মাস্টার স্ট্রোক, সে কথা কিন্তু আপনাকেও মানতে হবে, আমাকেও মানতে হবে। আর এবার বিধানসভা নির্বাচন আসার আগে সেই টাকা 500 টাকা করে বাড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী যে বড় দাম মেরেছেন সেটাও কিন্তু অনস্বীকার্য। আর তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চালেই বাংলায় মাততে চলেছে বিজেপি নেতৃত্বরা। কি বুঝতে পারছেন না? আমরা বুঝিয়ে দিচ্ছি। এবার ভোটের আগে ভারতীয় জনতা পার্টি দাবি করে আসছে তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে 3000 টাকা করা হবে, অর্থাৎ দ্বিগুণ। এই একই ঘোষণা করেছেন বিজেপির বড় বড় নেতৃত্বরা, যেমন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা। এছাড়াও চালু করা হবে মোদী সরকারের একটি জনপ্রিয় এবং উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প, নাম তার লাখপতি দিদি। কি এই প্রকল্প? এই প্রকল্পের অধীনে মেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য, নিজেদের ব্যবসা করার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এমনকি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট 2026-এ নারী ও লাখপতি দিদিদের জন্য শ্রীমার্ট প্রকল্প শুরু করার কথাও বলেছেন। এই প্রকল্পের মাধ্যমে সরকারের উচ্চাকাঙ্ক্ষী লাখপতি দিদি প্রকল্পকে আরও সম্প্রসারণের ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন লাখপতি দিদিদের পণ্য বিক্রি করার জন্য আরও বেশি করে সারা দেশ জুড়ে রিটেল আউটলেট আরও খোলা হচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে নারীরা সরাসরি বাজারের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের স্থায়ী আয় বাড়াতে পারবে। আর এই গেম যে বিজেপির জন্য বড়সড় গেম চেঞ্জার হতে পারে সে কথা বলাই বাহুল্য। অর্থাৎ একদিকে ভাতাও দেওয়া হবে, অন্যদিকে নারীদের স্বাবলম্বীও করা হবে। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় পদক্ষেপ নিয়ে, আর সেটা হলো যুবসাথীর বিকল্প উৎসাহ ভাতা। এবার আমরা প্রত্যেকেই জানি ভোটের আগে যুবসাথী নামের একটি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও কিন্তু বেকার যুব সমাজকে তৃণমূলপন্থী করার একটি বিশাল বড় মাস্টার স্ট্রোক। এই প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক এবং যুবতীদের মাসে 1500 টাকা করে দেওয়া হবে। আর এর ফলে যে বেকার যুবক যুবতীদের ভোট তৃণমূলের দিকেই ঢুকবে, এটাও কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। তবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এবার যুবসাথীর বিকল্প নিয়েও তৈরি রয়েছে বিজেপি। নাম দেওয়া হয়েছে উৎসাহ ভাতা, বছরে দেওয়া হবে 25,000 টাকা। তবে নামে ভাতা থাকলেও এটাকে ভাতা হিসাবে ভেবে ভুল করবেন না। এটা কিন্তু কোনো দান খয়রাতি কিংবা ভাতা হিসাবে দেওয়া হবে না, বরং 18 থেকে 40 বছর বয়সী বেকারদের দক্ষতা প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য এই টাকা দেওয়া হবে। তবে প্রশিক্ষণ যদি কেউ মাঝপথে বন্ধ করে দেয় টাকাও কিন্তু বন্ধ হয়ে যাবে। বিজেপির উদ্দেশ্য এই প্রকল্পের পিছনে স্পষ্ট, শুধু ভাতা নয়, চাই দক্ষতা, চাই কর্মসংস্থান। তাই প্রশিক্ষিত যুবশক্তি তৈরি করে শিল্প ও বিনিয়োগ টানাই তাদের একমাত্র লক্ষ্য।
তবে শুধু তাই নয়, বাংলার যুব সমাজের জন্য 5 বছরে 1 কোটি চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপির এবারের ইশতেহারে। অর্থাৎ একদিকে দক্ষ প্রশিক্ষণ দেওয়া হবে, অন্যদিকে চাকরিও দেওয়া হবে। এবার আমরা আলোচনা করব তৃতীয় পদক্ষেপ নিয়ে। জয় শ্রীরাম স্লোগান বদলে গিয়েছে জয় মা কালীতে। আমরা কিন্তু বিজেপি বলতেই বুঝি জয় শ্রীরাম, কিন্তু গত কয়েক বছরে এই স্লোগান দিয়ে যে শিখে ছেড়েনি তা দেখে নিয়েছে বিজেপির নেতৃত্বরা। আর তাই এবার পুরো 100 ডিগ্রি ঘুরে মা কালীতে ভরসা রাখা শুরু করেছেন মোদী শ্রমিকরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই কথা কিন্তু আমরা বলছি না, এই কথা শোনা যাচ্ছে বিজেপির নেতৃত্বদের মন্তব্যেই। দিনটা 17ই জানুয়ারি। ভোটের আগে মালদার বুকে দাঁড়িয়ে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিনই নিজের ভাষণের মাঝে উঠে আসে জয় মা হ্যান্টা কালী ধ্বনি। এরপরেও আপনারা সম্প্রতি দেখুন, বাংলার বিধানসভা নির্বাচনের ঠিক আগেই পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন নরেন্দ্র মোদী। সেখানেও তিনি কি লেখেন? জয় মা কালী। আর রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের আগে এই ঘটনাটা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপির জয় শ্রীরাম মন্ত্র মূলত উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বেশি সাড়া ফেলেছিল। আবার আমরা যদি দেখি, উড়িষ্যায় ভোটের আগে জয় শ্রীরামের বদলে জয় জগন্নাথ স্লোগান বেশি করে সাড়া ফেলেছিল এবং সেটাই ব্যবহার করেছিল বিজেপির নেতৃত্বরা। আর তাই এবার বাংলায় বিধানসভা নির্বাচনের আগে জয় মা কালী দিয়ে নিজেদের নতুন করে মেলে ধরতে চাইছে তারা। এবার আমরা আলোচনা করব চতুর্থ পদক্ষেপ নিয়ে, এবং সেটা হলো উত্তরবঙ্গের জন্য একাধিক প্যাকেজ ঘোষণা। লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ বরাবরই বিজেপির জন্য একটি শক্ত ঘাঁটি। কিন্তু গত কয়েক বছর ধরে সেখানে প্রচুর ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। এমন দাবি কিন্তু আমরা করছি না, এমন দাবি করছে খোদ বিজেপির নেতৃত্বরা। আর সে কথা যে ঠিক সেটাও হাড়ে হাড়ে টের পাওয়া গেল এসআইআরের প্রথম ড্রাফট লিস্ট বেরোতেই। কারণ সারা বাংলায় যেখানে এসআইআরের খসড়া তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয় প্রায় 58 লক্ষ নাম, সেখানেই শুধুমাত্র উত্তরবঙ্গ থেকে কত নাম বাদ পড়েছে জানেন? প্রায় 9,34,722 জনের নাম, অর্থাৎ প্রায় 16.5%। এই সংখ্যা চূড়ান্ত তালিকা বেরোলে যে আরও বাড়বে তাও কিন্তু আমরা আশা রাখতেই পারি। তাই একদিকে যেমন ভুয়ো ভোটার চাচ্ছে এসআইআর, তেমনই আবার অন্যদিকে এবার নিজেদের জমি শক্ত করার জন্য 50 লক্ষ পরিবারের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছে বিজেপির নেতৃত্বরা। তাদের তরফ থেকে শুরু করা হয়েছে গৃহ সম্পর্ক অভিযান। তারা এবার বের করতে চাইছে শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত রথযাত্রা। এছাড়াও উত্তরবঙ্গের জন্য একটি এইমস, একটি আইআইটি, একটি ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়, একটি ক্যান্সার গবেষণা কেন্দ্র চালু করার ঘোষণাও দেওয়া হয়েছে এবারের বিজেপির ইস্তাহারে। এবার আমরা আলোচনা করব পঞ্চম পদক্ষেপ নিয়ে, এবং সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হলো সিপিআইএমের ভোট ব্যাংক কবজা। এবারের বিধানসভা নির্বাচন হবে হাড্ডাহাড্ডি, কারণ একদিকে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ইতিমধ্যেই বাংলা কাঁপাচ্ছেন কে? প্রতীকুর রহমান। আবার অন্যদিকে হুমায়ুন কবিরের সাথে লুকিয়ে বৈঠক করছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। তাই সিপিআইএমের জনপ্রিয়তা কমুক কিংবা বাড়ুক, কিন্তু তাদের ভোট ব্যাংক যা বিজেপিতে এসেছে গত কয়েক বছর ধরে, তা যেন হাতছাড়া না হয়। এবার জেলা সভাপতিদের উদ্দেশ্যে সেই ফরমানি জারি করেছে রাজ্য নেতৃত্বরা। জানিয়ে দেওয়া হয়েছে সিপিএম থেকে আসা ভোট ব্যাংক ধরে রাখতেই হবে। তার জন্য নাকি আবার নিচুতলায় নিবিড় যোগাযোগও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে কোনো অবস্থাতেই সিপিএমের ভোট ব্যাংক যেন ফিরে না যায়। আপনারা অবাক হচ্ছেন যে সিপিএমের ভোট ব্যাংক বিজেপিতে, এটা শুধু মুখে শোনা যায়। তথ্য কি বলছে দেখুন। 2016 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের ভোটের শেয়ার ছিল কত? 19.8%। আর তখন বিজেপির মাত্র 10.2%। আর 2021 সালে এই পরিমাণটা কত হয় জানেন? সিপিএম পায় মাত্র 4.73% আর বিজেপি 38.13%। অর্থাৎ কেন এই ফরমান জারি করা হয়েছে তা কিন্তু এই সংখ্যা থেকেই স্পষ্ট, তাই নয় কি? এবার আমরা আলোচনা করব ষষ্ঠ পদক্ষেপ নিয়ে, যা হলো মাঠে নামছে মহিলা বিস্তারক। গতবারের সমস্ত ভুল ত্রুটি যাতে আর না হয়, এবার সেই লক্ষ্যে শুধু নেতাদের নয়, নেত্রীদেরও বাংলায় নামাচ্ছে বিজেপি, তাও আবার ভিন রাজ্য থেকে এনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার বিধানসভা নির্বাচনের আগে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের মহিলা ব্রিগেডকে বাংলায় আনছে বিজেপি। শুধু আসছে তা কিন্তু নয়, কৌশলগতভাবে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে
বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে ঘুরে ঘুরে কাজও করবে, আবার প্রচার চালাবে এই মহিলারাই। পাশাপাশি তারা মেয়েদের নিরাপত্তা, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে মেয়েরা কিভাবে উন্নতি করছে সেই সমস্ত তথ্য তুলে ধরবে বাংলার মেয়েদের কাছে। আর সেই লক্ষ্যে প্রতিটি বিধানসভা পিছু ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে 3 জন করে নেত্রীকে। আর ইতিমধ্যেই তারা নাকি ঘুরে ঘুরে কাজও শুরু করে দিয়েছে, ভাবতে পারছেন। এবার আমরা আলোচনা করব শেষ পদক্ষেপ, 7ম পদক্ষেপ নিয়ে, পরিবর্তন যাত্রা। সালটা 2021, বঙ্গে ক্ষমতায় আসার জন্য বিজেপি চালু করেছিল যোগদান মেলা, যেখানে তৃণমূল, বাম, কংগ্রেসের নেতাকর্মীদের বিজেপিতে গণযোগদানের আয়োজন করা হয়েছিল। রাজ্যের নানা প্রান্তে সেই মেলা অনুষ্ঠিত হয়েছিল, সেটা আমরা প্রত্যেকেই জানি। তবে এবারের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হাতিয়ার অন্য মেলা, তার নাম নেতার মেলা। কর্মসূচির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে পরিবর্তন যাত্রা। আর সেই উপলক্ষে ইতিমধ্যেই 1 মার্চ এবং 2 মার্চ একসঙ্গে এত হেভিওয়েট বিজেপি নেতামন্ত্রীরা পশ্চিমবঙ্গে এসছেন যা আগে কখনো দেখেনি বাংলা। যেমন ধরুন, রায়দিঘি থেকে 1 মার্চ পরিবর্তন যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ওই দিনই নদিয়ার কৃষ্ণনগর থেকে এই পরিবর্তন যাত্রা উদ্বোধন করেছেন আরও এক প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। 2 মার্চ হাওড়ার আমতায় পরিবর্তন যাত্রার উদ্বোধন করেন কে? দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও ওই উদ্বোধন পর্বের দুদিনই রাজ্যে থেকেছেন। তবে ওই দুদিন তিনি ছিলেন উত্তরবঙ্গে। প্রথম দিন তিনি ছিলেন কোচবিহার শহর থেকে, সেখানে তিনি একটি পরিবর্তন যাত্রার উদ্বোধন করেন। পরের দিন অর্থাৎ 2 মার্চ তিনি উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আরও একটি যাত্রার উদ্বোধন করেন। 1 মার্চ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে আরও একটি পরিবর্তন যাত্রার উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই দিনে আসানসোলের কুলটি থেকে আরও একটি পরিবর্তন যাত্রার উদ্বোধন করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। 2 মার্চ বীরভূমে পরিবর্তন যাত্রার উদ্বোধনে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। আর গত কয়েক বছরে রাজ্য রাজনীতিতে বহু চর্চিত সন্দেশখালি থেকে 2 মার্চ আরও একটি যাত্রার উদ্বোধন করা হয়েছে এবং সেই উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে শুনলাম এবং দেখলাম 1 নয় 2 নয়, একসাথে 7টি মাস্টার স্ট্রোক নিয়ে হাজির বিজেপি। আপনার কি মনে হয় এই প্ল্যানে কি বাংলা জয় করতে পারবে বিজেপি? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে।